আপনি কি জানেন কোথায় লেখা হয়েছিল গীতাঞ্জলির অনেক কবিতা? যে কুঠিরের বারান্দায় বসে রবীন্দ্রনাথ শুনেছিলেন পদ্মার ঢেউয়ের শব্দ, আজও সেই বারান্দা দাঁড়িয়ে আছে একা নিঃশব্দে। সেই ইতিহাসের সাক্ষী কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি। বাংলার নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কবির জীবনের নানা স্মৃতিচিহ্ন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিলাইদহের কুঠিবাড়ি। আজ আমরা এসেছি সেই কুঠিরে, যেখানে রবীন্দ্রনাথের কলমে জন্ম নিয়েছিল গীতাঞ্জলি, যেখানে পদ্মার ঢেউ আর গ্রামের প্রকৃতি ছুঁয়ে দিয়েছিল তার হৃদয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের মহান কবি, গীতিকার, গল্পকার, নাট্যকার এবং দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেন ৭ই মে ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, আর প্রয়াত হন ৭ই আগস্ট ১৯৪১ সালে। ৮০ বছরের জীবনে তিনি বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি অর্জন করেন নোবেল পুরস্কার, যা ছিল কোনো বাঙালির প্রথম ও এশিয়ার প্রথম সাহিত্য নোবেল। শিলাইদহ কুঠিবাড়ি মূলত একটি ইউরোপিয়ান স্টাইলের দোতলা দালান। ইট সিমেন্টের তৈরি হলেও কাঠামোতে ছিল নান্দনিকতা। দোতলায় ছিল কবির থাকার ঘর, আর নিচতলায় ছিল ব্যবস্থাপনা অফিস। এই ভবনের চারপাশে ছিল আম, কাঁঠাল, তাল, নারকেল গাছ সহ বহু প্রজাতির গাছ। বর্তমানে এটি একটি সরকারি জাদুঘর। কুঠিবাড়ির প্রতিটি কক্ষে সংরক্ষিত রয়েছে কবির ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, চিঠিপত্র, ছবি, বই ও আরও অনেক স্মৃতিচিহ্ন। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে কবির স্মৃতিকে কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য। বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে এই কুঠিবাড়িতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এই শিলাইদহে বসেই রবীন্দ্রনাথ রচনা করেন বহু কালজয়ী গ্রন্থ, গীতাঞ্জলি, সোনার তরী, চিত্রা, চৈতালি সহ বহু বিখ্যাত কাব্যগ্রন্থ। এখানকার কৃষক, প্রকৃতি, সাধারণ মানুষের জীবনযাপন তার কবিতার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। সেখানে কবিগান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত ও আলোচনা সভা হয়ে থাকে। যখন আমরা এই কুঠিবাড়ির দিকে তাকাই, আমরা শুধু ইতিহাস দেখি না, আমরা দেখি আমাদের শিকড়, আমাদের আত্মা। রবীন্দ্রনাথ আমাদের শেখান কিভাবে প্রকৃতি, প্রেম আর মানবতাকে ভালোবাসতে হয়। শিলাইদহের এই কুঠিবাড়ি সেই ভালোবাসার নিঃশব্দ সাক্ষী। একে আগলে রাখা, সংরক্ষণ করা, এটা শুধু দায় নয়, এটা আমাদের দায়িত্ব। আমি শুধু চেষ্টা করছি আমাদের মাটির, আমাদের মানুষের, আমাদের ইতিহাসের কথা বলতে। আপনি যদি এই যাত্রায় আমার সঙ্গী হন, তাহলে আমি কৃতজ্ঞ।